নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। সুপার 4-এ ভারত পাক যুদ্ধে উত্তাপ ছড়িয়েছিল। মাঠে পাক ক্রিকেটারদের পরাস্ত করে দিয়েছেন অভিষেক শর্মা, শুভমান গিলরা। ম্যাচের দিন তারা বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটটা মুখে নয়, ব্যাটে খেলতে হয়। ভারত পাক লড়াই থেকে 22 গজের যুদ্ধ যদিও নতুন নয়, লড়াইটা আজীবন। গত এক দশক ধরে এরকমই চলে আসছে। বৈরতা আরও বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় দুদেশের সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। সেই কবে 14 বছর আগে বীরেন্দ্র সেহবাগের এক মন্তব্য স্ফুলিঙ্গ ছড়িয়েছিল, তা এখন উত্তেজনার আগুনের গোলাকে পরিণত হয়েছে। গত বছর পদ্মপাড় থেকে কিছু বিষাক্ত কথা ছুটে আসলেও তাতে কর্ণপাত করেননি ভারতীয় ক্রিকেটাররা। তবে ক্রিকেটীয় উৎকর্ষ বাড়ছে, ধারে কাছে আসবে না বাংলাদেশ। সে দেশে ক্রিকেট মহল আলোচনা চলছে, বলাবলি হচ্ছে আইপিএল আসার পর ভারতীয় ক্রিকেট এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে যশস্বী জসওয়ালের মতো ক্রিকেটাররা প্রথম 11-য় সুযোগ পাচ্ছেন না। এটাও বলা হচ্ছে ভারত যদি নিজেদের তৃতীয় টিমও নিয়ে এশিয়া কাপ খেলতে আসে, তাও বিপক্ষকে হারিয়ে দেবে। যদিও সূর্যরা এসব মাথাতেই রাখতে চাইছেন না। টি-20 ক্রিকেট যখন যা কিছু অঘটন ঘটে যেতেই পারে, তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই নেই। সূর্যরা চাইছেন বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলতে। লিগ টেবিলের যা অবস্থা, তাতে বুধবার সূর্যরা জিততে পারলেও ফাইনাল নিশ্চিত হয়ে যাবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার 4-এর শেষে ম্যাচের জন্য আর অপেক্ষা করতে হবে না। ভারতীয় শিবির যা খবর, তাতে দলের কোনো বদল আসছে না। পাকিস্তান ম্যাচে যে টিম খেলছিল সেটিই থাকবে। বড় কোনো অঘটন না হলে বুধবার ফাইনাল নিশ্চিত করে ফেলবে ভারত, সেটা বলে দেওয়াই যায়। ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক পাড়ি দিলেন বিশ্বসেরা আম্পায়ার ডিকি বার্ড। বয়স হয়েছিল 96 বছর। 1996 সালে ভারত ইংল্যান্ডের লর্ডস টেস্ট খেলিয়ে আন্তর্জাতিক দায়িত্ব থেকে অবসর নিয়েছিলেন বিশ্বকালে সর্বসেরা এই আম্পায়ার। এই টেস্টেই অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে রাহুল দ্রাবিড়ের। 1983 থেকে মোট 3টি বিশ্বকাপ পরিচালনা করেছেন তিনি। 66টি টেস্টের পাশাপাশি 69টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। তার অবসরের সময় দুটি ছিল বিশ্ব রেকর্ড। ক্রিকেট জীবনে বার্ড ছিলেন জিওসেফ বয়কটের সতীর্থ। ইয়র্কশায়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন লস্টশায়ার হয়েও। পরবর্তীকালে চোটের জন্য খেলা ছাড়তে বাধ্য হয়েছিলেন। 93টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 2টি শতরান করেছিলেন। তবে ক্রিকেট থেকে নিজেকে কখনো দূরে সরে রাখেননি বার্ড। অবসরের পর তিনি নিজেও কখনো মাঠ থেকে সরে আসেননি। ছোটবেলায় ক্রিকেটের থেকে ফুটবলের দিকে আগ্রহ ছিল, কিন্তু পরবর্তীকালে ক্রিকেট পরিচালনার দায়িত্ব নেন। খেলার বিষয়ে তিনি ছিলেন খুবই খুঁতখুঁতে। সেই কিংবদন্তি জীবনাবসান ঘটল। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তার মৃত্যুর খবর জানিয়েছে। বার্ডের মৃত্যু খেলাপ্রেমীদের কাছে এক নক্ষত্র পতন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার ভারতের হয়ে প্রাক্তন ক্রিকেটারকে দেওয়া হলো ভারতীয় দলের দায়িত্ব। হংকং সিক্সার্স প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক করতে হয়েছে তাকে। হংকং ক্রিকেট বোর্ড এই খবর জানিয়েছে। তারা বলছে হংকং সিক্সার্স প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হিসাবে কার্তিকের নাম ঘোষণা করতে পেরে দুই দলই গর্বিত। তারা খুব আশাবাদী কার্তিকের দীর্ঘ অভিজ্ঞতার উপর। তাদের দাবি অধিনায়কের গুণ ও বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে এই প্রতিযোগিতার মান আরও বাড়বে কার্তিকের ফলে। ভারতীয় দলের অধিনায়ক হতে পেরে কার্তিকও গর্ব অনুভব করে তিনি জানান তিনি আরও আগামী দিনের জন্য ভারতীয় টিমকে অনেক বেশি দিতে পারবেন। হংকং সিক্সার্স প্রতিযোগিতায় নিজের দলের রবীন্দ্রচন্দ্রন অশ্বিনকে পাবে কার্তিক। গতবার প্রথম পর্যায় থেকেই বাদ পড়েছিল ভারত। রবীন অধিনায়কত্বে সব ম্যাচগুলি হেরেছিল তারা। এবার সেই ধাক্কা সামলে সফল হওয়ার লক্ষ্যে ভারতীয় দল। বারবার নিয়ম বহির্ভূত কাজ থেকে শৃঙ্খলা পরায়ণ না হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্যপদ থেকে বাতিল করল আইসিসি। মঙ্গলবার আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই সাসপেনশন কিছু সময়ের জন্য। আইসিসি জানায় দীর্ঘ 1 বছর ধরে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে, কিন্তু তবুও যুক্তরাষ্ট্র ক্রিকেট সঠিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। এছাড়া দেশটি অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি পেতেও কোনো অগ্রগতি হয়নি। বারবার এমন কর্মকাণ্ড ঘটেছে যে ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করেছে। এই কারণে এই সিদ্ধান্ত। তবে সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলো আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পারবে। আইসিসি জানিয়েছে এখন থেকে যুক্তরাষ্ট্র দলের ব্যবস্থাপনা সামলাবে তাদের নিযুক্ত প্রতিনিধি দল। তারা মূলত খেলোয়াড়দের উন্নতি, হাই পারফরমেন্স প্রোগ্রাম এবং প্রস্তুতিমূলক কাজগুলো করা তদারকি করবে। আপাতত কিছুদিন যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড নিজেদের কার্যক্রম চালাতে পারবে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন তারা খেলোয়াড়েরা।
সদস্যপদ ফেরাতে হলে এখন থেকে প্রতিটি সংস্কার কার্যকর করতে হবে আইসিসি নির্দেশনা অনুযায়ী। নতুন মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে কিলিয়ান এমবাপ্পে, তার পায়ের ওপর ভর করে উঠছে রিয়াল মাদ্রিদও। সর্বকালে গতকাল রাতে লা লিগার ম্যাচে লেভান্তের মাঠে রিয়াল জিতেছে 4-1 গোলে। এই জয়ে রিয়ালের হয়ে জোড়া গোল করেন এমবাপ্পে, অন্য দুটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র এবং ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। দুর্দান্ত এই জয়ে চলতি মৌসুমে লা লিগার 6 ম্যাচের সবকটি জিতল রিয়াল। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট এখন 18, দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট 5 ম্যাচে 13। পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত 7 ম্যাচের প্রতিটি জিতল রিয়াল। রিয়ালের দুর্দান্ত শুরুতে সবচেয়ে বড় ভূমিকা এমবাপ্পের। চলতি মৌসুমে এখনো পর্যন্ত 7 ম্যাচে তার গোল সংখ্যা 9, যেখানে লিগে 6 ম্যাচে করেছেন 7, চ্যাম্পিয়নে লিগে 1 ম্যাচে করেছেন 2 গোল। চলতি মৌসুমে এখনো পর্যন্ত একটি ম্যাচেই গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে, কিন্তু তা নিতান্তই ক্ষুদ্র। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।